কি রে ঝুমা, আজ আবার কি নিয়ে আসলি? মা আচার বানিয়েছে ভাই, তাই রূপার জন্য নিয়ে আসলাম। ও আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে আসি ঝুমা, তুই রূপাকে একটু দেখিস। ঠিক আছে ভাই। আসুন স্যার আসুন, আমি সব হিসেব ক্লিয়ার করে রেখেছি। ও আচ্ছা, তাহলে তুমি নতুন ম্যানেজার? হ্যাঁ স্যার। গত মাসের হিসেবে কিন্তু 5 লাখ টাকার হেরফের হয়েছিল, সেই জন্য আমি আগের ম্যানেজারকে বাদ দিয়েছি। তুমি যেন আবার... না না স্যার, ওরকমটা হবে না। এই দেখুন স্যার, গত মাসে মাল এসেছিল 12 টন, কিন্তু আমি হিসেবে পেয়েছি 11 টন। কিন্তু আপনার আগের যে ম্যানেজার ছিল, সে 1 টন মালের টাকা খেয়ে নিয়েছে। স্যার 12টা বাজতে চললো, মিস্টার সেনের কাছে যাবেন না? ও শিট, ছি, আমার তো মনেই নেই। ম্যানেজার, তুমি হিসেবগুলো ক্লিয়ার করে রাখো, আমি কাল এসে দেখবো। ওকে স্যার। স্যার, এবার কোথায় যাবেন? মিস্টার সেনের কাছে চল। কাকা, 8টা বেজে গেল, বাড়ি যাবো না? হ্যাঁ বাপ, যাবো। আর অল্প কটা আছে, এ কটা বিক্রি হলেই চলে যাবো। দাও আমাকে 20 টাকার প্যাকেজ দাও, বুড়ির জন্য নিয়ে যাই। বুড়ি এখন কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। টাকার কোনো ব্যবস্থা করতে পারলি? মালিক তো বললো কালকে দেবে, দেখা যাক কি হয়। যাক, টাকাটা দিলে খুব ভালোই হবে। বুড়ির কষ্ট দেখে খুব মায়া লাগে। রূপা, কি হয়েছে তোর? তোমার বোন কারেন্টে শর্ট খেয়ে পড়েছিল, ঝুমা এসে ছাড়াই সময় মতো না আসলে আজ কি যে হতো। কি হতো, মরে যেতাম। আমি কেন যে বেঁচে আছি? আব্বা মায়ের সাথে যদি আমি অ্যাক্সিডেন্টে মরে যেতাম তাহলে খুব ভালো হতো। এই বুড়ি, এই তুই মরে কথা বলছি কেন? তুই মরে গেলে আবার কি হবে বলতো? তোর ভাই কোনো বেঁচে আছে রে? আমি যেভাবে হোক টাকা ম্যানেজ করে তোর অপারেশন করবো, তুই আবার দেখতে পাবি। তুই মানুষ কবে হবি জানোয়ারের বাচ্চা? আমার একটা কথা শুনিস না? হ্যাঁ, কতবার বলেছি গাড়ি আস্তে চালাস, ড্রিঙ্ক করিস না, একটা কথা কানে যায় তোর? যা এবার সামলা কাট। ড্যাড, তুমি ছাড়া আমার কি আছে বলো? এবারকার মতো আমাকে বাঁচিয়ে নাও। আমি কথা দিচ্ছি, আজ জীবনে ড্রিঙ্ক করে গাড়ি চালাবো না। স্যার, আমার আব্বা রাস্তা থেকে অনেক দূরে ঝালমুড়ি বিক্রি করছিল। আমার আব্বাকে ইচ্ছাকৃতভাবে খুন করা হয়েছে। আর যে আমার আব্বাকে খুন করেছে, আমি তার শাস্তি চাই। অবশ্যই শাস্তি পাবে। তার আগে এটা বলো, তোমার আব্বার কি কোনো পার্সোনাল শত্রু ছিল? না স্যার, আমার আব্বা খুব ভালো মানুষ ছিলেন। আমার আব্বা কোনোদিনও কারো কোনো ক্ষতি করেনি। তাহলে ওনার কেন শত্রু থাকবে বলেন? সত্যি ড্যাড, তোমার বুদ্ধির জবাব নেই। এত বড় একটা ব্যাপার এত সহজে হ্যান্ডেল করে নিলে। সেই জন্যই তো আমি তোর বাপ।